অনেক অনেক ছাত্রছাত্রী বারবার তোমরা কমেন্ট করছো যে স্যার ব্যাকলগ কিভাবে ক্লিয়ার করব, ব্যাকলগ থেকে কিভাবে বেরোবো। কয়েকটি সিম্পল কথা বলবো, কোনো মন্ত্রতন্ত্র দেব না, কয়েকটি সিম্পল ফান্ডা, যে ফান্ডাগুলোর বলে তোমরা ব্যাকলগ থেকে বেরোতে পারো। এই ব্যাকলগের চক্রব্যূহে যদি তোমরা ফেঁসে যাও তাহলে আর বেরোতে পারবে না। তো শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটি এফেক্টিভ, এটা আমার জন্য ওয়ার্ক করেছে, কাজ করেছে, তাহলে অন্তত একটা বন্ধুকে এই ভিডিওটিকে শেয়ার করো। এবার আমি যদি প্রথম সপ্তাহে এটা কমপ্লিট করতে পারি, আমি একটা আলাদাই লেভেলের কনফিডেন্স পাবো যে ইয়েস, তাহলে আমি বাকিগুলোও পারবো। স্যার যদি ব্যাকলগ আমার ক্লিয়ার না হয়ে থাকে, অফলাইন টিউশনে তো সব পড়িয়ে দিয়েছে, আমি পড়িনি, কিন্তু স্যার এখন কিভাবে করব? এসই বাংলাতে থেকে এমন কোনো পথ আছে যে পথ ধরে আমি এখন এগিয়ে যেতে পারি? হ্যাঁ আছে। ব্যাকলগ প্রত্যেকটা ছাত্রছাত্রী ক্লিয়ার হবে, শুধুমাত্র পড়াটা শুরু করো। ব্যাকলগ 10টার মধ্যে 8টা ছাত্রছাত্রী এই একটা শব্দ নিয়েই চিন্তায়, এই একটা শব্দ নিয়েই দিনের পর দিন, রাতের পর রাত তাদের শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে নিস্তার পাচ্ছে না। কিভাবে ব্যাকলগ থেকে নিস্তার পেতে পারো তোমরা? কিভাবে তোমরা ব্যাকলগ থেকে বেরিয়ে এসে আসলে তোমাদের কাজ করতে পারো? অনেক অনেক ছাত্রছাত্রী বারবার তোমরা কমেন্ট করছো যে স্যার ব্যাকলগ কিভাবে ক্লিয়ার করব, ব্যাকলগ থেকে কিভাবে বেরোবো। দেখো, প্রথমেই তোমাদেরকে বলি যে ব্যাকলগ কিন্তু কোনো ডিফিকাল্ট সিচুয়েশন নয় বা কোনো ডিফিকাল্ট কেস নয় যে এর জন্য বিরাট মন্ত্রতন্ত্র করতে হবে। ইউটিউবে এবং ইন্টারনেটে 1000টার উপরে ভিডিও আছে যেটা ব্যাকলগ ওরিয়েন্টেড, কিন্তু এই প্রত্যেকটা ভিডিও দেখে আলটিমেট কোনো লাভ নেই যদি না এই ভিডিওগুলোতে বলা কথাগুলো তোমরা আয়ত্ত করতে পারো। আজ আমিও কিছু কথা বলতে চলেছি, খুব কম কথা বলবো, তার কারণ এখানে কথা বলে সময় নষ্ট করানো এবং তোমাদেরকে এই ভিডিওটা দেখে সময় নষ্ট করানোর কোনো আগ্রহ বা ইচ্ছা আমার নেই। কয়েকটি সিম্পল কথা বলবো, কোনো মন্ত্রতন্ত্র দেব না, কয়েকটি সিম্পল ফান্ডা, যে ফান্ডাগুলোর বলে তোমরা ব্যাকলগ থেকে বেরোতে পারো। আসলে তোমরা ব্যাকলগ থেকে সকলে বেরোতে পারো, কিন্তু এই ব্যাকলগের চক্রব্যূহে যদি তোমরা ফেঁসে যাও তাহলে আর বেরোতে পারবে না। স্যার ব্যাকলগের আবার চক্রব্যূহ আপনি বলছেন, ব্যাকলগের চক্রব্যূহটা কি? ব্যাকলগের চক্রব্যূহটা হলো যে বেশিরভাগ স্টুডেন্ট তারা ব্যাকলগ নিয়ে চিন্তা করে, ব্যাকলগ নিয়ে চিন্তা করার পর যে থিঙ্কিংটা করে তার ফলে প্যানিক হয়, এবং প্যানিক হওয়ার পর আবার ব্যাকলগ হয়ে যায়। অর্থাৎ এই যে চক্রব্যূহ, আমি ব্যাকলগ পড়ে গেছে, আমার কিছু চ্যাপ্টার পড়া হয়নি, কিছু চ্যাপ্টার নিয়ে আমি প্যানিক করছি, এই চ্যাপ্টারগুলো কিভাবে করবে, এবং সেটা করতে করতে আগত যে চ্যাপ্টারগুলো, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আমার করা উচিত ছিল সেই চ্যাপ্টারগুলো আমি করলাম না। অর্থাৎ আমি একটা ব্যাকলগের চক্রব্যূহে পড়ে গেলাম, এবং এই চক্রব্যূহ থেকে যদি তুমি বেরোতে না পারো তাহলে তুমি শেষ, ফিনিশ। তাহলে এই চক্রব্যূহ থেকে কিভাবে বেরোতে হবে, কয়েকটা সিম্পল ফান্ডা তোমরা একটু দেখে নাও, এবং এই জিনিসগুলো তোমরা যদি জীবনে অ্যাপ্লাই করো তাহলে প্রত্যেকে খুব আগুন জ্বালাতে পারবে। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। আমিনুর দা নামে তোমরা অনেকে ডাকো, আমিনুর বন্ধু নামে তোমরা অনেকে ডাকতে পারো, কারণ আমি তোমাদেরকে বন্ধু, গাইডার, সহসঙ্গী, সহযোদ্ধা, তোমাদের প্রত্যেকটি সমস্যার সমাধান দিতে এখানে দাঁড়িয়ে থাকি। শুধুমাত্র ম্যাথ পড়ানো আমার কাজ নয়, ম্যাথের পাশাপাশি তোমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধানের জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি। তোমরা আগের ভিডিওতে কমেন্ট করেছিলে প্রচুর, স্যার ব্যাকলগ নিয়ে কিছু বলুন, তাই ব্যাকলগের ভিডিও দিচ্ছি। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনেও লিখে জানাবে যে এর পরবর্তী কি ভিডিও দিলে তোমাদের সুবিধা হয়। প্রত্যেকটা সমস্যার একমাত্র সলিউশন আমি তোমাদেরকে দিতে চলেছি, তাই প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করে যেও, আর অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। শেষ পর্যন্ত দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটি এফেক্টিভ, এটা আমার জন্য ওয়ার্ক করেছে, কাজ করেছে, তাহলে অন্তত একটা বন্ধুকে এই ভিডিওটিকে শেয়ার করো। চলো আমরা শুরু করে দিই। সর্বপ্রথম 4টে স্টেপে আমি আজকে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট স্টেপ, কাম ইওর মাইন্ড, অর্থাৎ প্রথমে স্থির হও, শান্ত হও। আমরা বেশিরভাগ ছাত্রছাত্রী যেটা করি সেটা হচ্ছে যে ব্যাকলগ পড়ে গেলে প্যানিক করে ফেলি যে এত ব্যাকলগ কি করব। এই প্যানিক করা থেকে আরো ব্যাকলগ তৈরি হয়। তাই আমরা ব্যাকলগ হয়ে গেলে আমাদেরকে প্যানিক করার দরকার নেই, মনে রাখতে হবে যে হ্যাঁ
সমস্ত ছাত্রছাত্রীর এই ব্যাকলগ হয়, আমরা এই প্যানিক থেকে নিষ্কৃত হয়ে এই প্যানিক থেকে বেরিয়ে গিয়ে কিভাবে আমরা শান্ত হয়ে ভাবতে পারি, কিভাবে আমরা একটা স্ট্র্যাটেজি বানাতে পারি। তাহলে সর্বপ্রথম তোমাকে যেটা হতে হবে সেটা হচ্ছে শান্ত হতে হবে। ইনার পিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড সাকসেস। অর্থাৎ প্রথমে তোমরা শান্ত হয়ে যাও, শান্ত হয়ে ভাবো যে কোন কোন চ্যাপ্টারগুলো ব্যাকলগ পড়েছে, কোন কোন জায়গায় ঘাটতি রয়ে গেছে, কিভাবে সেটা ক্লিয়ার করা যায়। অর্থাৎ শান্ত হওয়ার পর একটা জায়গায় বসে খাতা পেন নিয়ে তোমার নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি রেডি করতে হবে। সেই স্ট্র্যাটেজিটা যখন রেডি হয়ে যাবে, সেই স্ট্র্যাটেজির বেসে তোমাকে একটা শিডিউল বানাতে হবে এবং সেই শিডিউল অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এই 4টে স্টেপেই তুমি ব্যাকলগ থেকে বেরিয়ে যেতে পারো এবং তুমি দুর্দান্ত রেজাল্ট করতে পারো। তো এই 4টে স্টেপ কিভাবে পসিবল আমরা আজকে বলতে চলেছি। সর্বপ্রথম কাম ইউর মাইন্ড, অর্থাৎ তুমি স্থির হও, শান্ত হও। চঞ্চলতা নিজের মধ্যে রাখলে মনে রাখবে যে ব্যাকলগ থেকে নিষ্কৃতি পাওয়া কখনোই সম্ভব নয়। তাহলে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? শান্ত হতে হবে। শান্ত হয়ে খাতা পেন নিয়ে টেবিল চেয়ারে বসো বা একটা নির্দিষ্ট জায়গায় বসো এবং একা বসো। তারপর কি করবে? তারপর খাতা পেনে তুমি জাস্ট তোমার স্ট্র্যাটেজিটাকে লেখো যে এক্স্যাক্টলি কোন কোন চ্যাপ্টার আমার ব্যাকলগ পড়ে আছে, সেই চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কত। আচ্ছা, 1 মাস 1.5 মাস যে সময় আছে, এই 1 মাস সময়ে আদৌ কি এতগুলো চ্যাপ্টার পসিবল করা? যদি পসিবল না হয় তাহলে কতগুলো পসিবল? যে চ্যাপ্টারগুলো থেকে বেশি ওয়েটেজ আছে সেগুলো কিভাবে কমপ্লিট করা যায়? এই প্রপার প্ল্যানিং কিন্তু তোমাকে ফার্স্ট বানাতে হবে। অর্থাৎ তুমি প্রথমে 1, 2, 3 করে লিখে ফেলো যে কোন কোন চ্যাপ্টার তোমার ব্যাকলগ। তারপর সেই চ্যাপ্টারের মার্কস, অর্থাৎ কত নাম্বার থাকে, ওয়েটেজ কত, লিখে ফেলো। তারপর কোন চ্যাপ্টার ইজি, কোন চ্যাপ্টার মডারেট, কোন চ্যাপ্টার হার্ড, এটা লিখে ফেলো। কোন চ্যাপ্টার ইজি, কোন চ্যাপ্টার মডারেট, কোন চ্যাপ্টার হার্ড, এটা লিখে ফেলো। এবং তারপর ইজি চ্যাপ্টার, যেটা সবচেয়ে কম সময় লাগবে, সেই চ্যাপ্টার দিয়ে তুমি শুরু করো তোমার কাজ, তোমার পড়াশুনো। দেখো, আমি যদি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বলি, যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমাদের 40 নাম্বার সেমিস্টার 3-তে আছে, 40 নাম্বার সেমিস্টার 1-এও আছে। তো এই যে 40 মার্কস আমাদের ম্যাথামেটিক্সের জন্য আছে, এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোর কতগুলো চ্যাপ্টার তোমার ব্যাকলগ, সেই কতগুলো চ্যাপ্টারের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার সহজ মনে হচ্ছে, সেই চ্যাপ্টারগুলো তুমি একটা প্ল্যানিং করো যে আমি এই 1 সপ্তাহে এই কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করব। তুমি ধরো একটা মাস মানে 4টে সপ্তাহ, 4টে সপ্তাহের মধ্যে তুমি এই প্রথম সপ্তাহে 3টে চ্যাপ্টার প্ল্যানিং করো যে আমার ব্যাকলগ পড়ে আছে টোটাল 10টা চ্যাপ্টার, আমি প্রথম সপ্তাহে 3টে চ্যাপ্টার করব। তারপরের সপ্তাহে আমি 3টে, তারপরের সপ্তাহে 2টো, তারপরের সপ্তাহে 2টো। এইভাবে যদি আমি প্ল্যানিং করতে পারি যে হ্যাঁ 3টে চ্যাপ্টার আমি জাস্ট রাখলাম, প্রথম সপ্তাহে আমার কমপ্লিট করতে হবে, সেট রিলেশন ম্যাপিং। এবার আমি যদি প্রথম সপ্তাহে এটা কমপ্লিট করতে পারি, আমি একটা আলাদাই লেভেলের কনফিডেন্স পাবো যে ইয়েস, তাহলে আমি বাকিগুলোও পারবো। আর ওয়ার্কটা কখন থেকে শুরু করতে হবে? ডু ইট নাও, অর্থাৎ এক্ষুনি শুরু করতে হবে। কাল নেহি তো আজ নেহি তো আভি, অর্থাৎ এই মুহূর্ত থেকে তোমাকে শুরু করতে হবে যে তোমাকে যদি শেষ করতে হয় বা ব্যাকলগগুলো ক্লিয়ার করতে হয়। আর যদি ভাবতেই হয় তাহলে ভাবতেই থাকো, আলটিমেট কোনো বেনিফিট পাবে না, কোনো রেজাল্ট পাবে না। তাই প্রথমেই এই ভিডিওটা দেখার পর তুমি খাতা পেন নিয়ে বসে কটা চ্যাপ্টার তোমার ব্যাকলগ, ম্যাথের কটা চ্যাপ্টার, ফিজিক্সের কটা চ্যাপ্টার, কেমিস্ট্রির কটা চ্যাপ্টার, বায়োলজির কটা চ্যাপ্টার লিখে ফেলো। এবং সেই চ্যাপ্টারগুলো থেকে যদি মনে হয় অনেকগুলো চ্যাপ্টার ব্যাকলগ পড়ে আছে, 1 মাসে পসিবল নয়, তাহলে কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়ে দাও। কোন চ্যাপ্টারগুলো বাদ দেবে? যে চ্যাপ্টারগুলো তোমার হার্ড মনে হচ্ছে বা যে চ্যাপ্টারগুলো মনে হচ্ছে ওয়েটেজ খুব বেশি নেই, সেই চ্যাপ্টারগুলোকে বাদ দাও। ধরো 40-এ 40 আমি পুরো সিলেবাস পড়ে পরীক্ষা দেওয়ার থেকে, পুরো সিলেবাস ভালোভাবে না পড়ে পরীক্ষা দেওয়ার থেকে 30 নাম্বার ভালোভাবে পড়ে পরীক্ষা দেওয়া আমার মনে হয় অনেক ভালো। তো তুমি চাইলে 10 নাম্বার ছেড়ে দিতে পারো যদি মনে হয় এই মুহূর্তে আর পসিবল নয়, কিন্তু বাকি 30 নাম্বার তুমি ভালো করে করো এবং একদম এভাবে একটা স্ট্র্যাটেজি তৈরি করো। খাতা পেন নিয়ে বসে একদম স্ট্র্যাটেজিক্যালি ব্যাপারটা রেডি করো। এবং এটা করার পর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শিডিউল ফিক্সড করতে হবে যে আজ সোমবার, মন্ডে, এই যে মন্ডে সোমবার, আজকে আমি কত ঘন্টা
ঘন্টা পড়বো 8 আওয়ার্স। এই 8 আওয়ার্সের মধ্যে আমি 4 আওয়ার্স করে দুটো স্লট ভাগ করলাম, যে আমি প্রথম 4 আওয়ার্স ম্যাথ করব, তারপরের 4 আওয়ার্স আমি কি করব, আমি ফিজিক্স পড়বো বা কেমিস্ট্রি পড়বো বা বায়োলজি পড়বো। এভাবে শিডিউল করে করে তোমাকে ভাগ করতে হবে, প্রত্যেক দিনের শিডিউল একদম। আমি বলছি যে একদিনে তুমি ডেলি প্ল্যানার করতে পারো, যে আগের দিন রাতে পরের দিন কি কি করবে লিখতে পারো, বা এক সপ্তাহের শিডিউলটা বানিয়ে নিতে পারো। যেহেতু এক সপ্তাহে তুমি স্ট্র্যাটেজি করে নিয়েছো যে এই সপ্তাহে এই কটা চ্যাপ্টার আমি কমপ্লিট করব, তো সেই সপ্তাহে সেই কটা শিডিউল করে নাও এবং সেই অনুযায়ী কাজ করো। এবার তোমাদের প্রশ্ন হলো যে স্যার সবই তো বুঝলাম, আপনি বলছেন কমপ্লিট মোটিভেশন পাচ্ছি, কিন্তু তারপর আর মোটিভেশন পাচ্ছি না। মোটিভেশনটা পাওয়ার জন্য বারবার ইউটিউবে যেতে হবে, ইন্টারনেটে সার্চ করতে হবে, তবে মোটিভেশন পাবে? তাহলে তুমি বেশি দিন নও বাবা। তুমি একটা জিনিস চিন্তা করবে সবসময়, যে মোটিভেশন, বাবা মায়ের থেকে বড় মোটিভেশন পৃথিবীতে আর কিচ্ছু হয় না। চিন্তা করবে যে আমি আমার পড়াশুনোটুকু করতে ল্যাদ লাগছে, আমার পড়াশুনো করতে গিয়ে গেম অ্যাডিকশান হচ্ছে, আমার পড়াশুনো করতে গিয়ে আমি ইনস্টাতে রিলস ঘেঁটে সময় নষ্ট করছি, আমি পড়াশুনোতে মনোযোগ করতে পারছি না। তাহলে যে মা ঘেমে রান্নাঘরে তোমার জন্য খাবারটা বানাচ্ছে, সে যদি কনসেন্ট্রেট না করতো, সে যদি মনোযোগ না দিত, সে যদি একটু বেশি নুন দিয়ে ফেলতো তরকারিতে, তুমি খেতে পারতে তরকারিটা? তখন তো চিৎকার করতে, কি তরকারি বানিয়েছো, ভালো হয়নি। তাহলে সেই মা রান্নাঘরে ঘেমে কমপ্লিট কনসেন্ট্রেশনে রান্না করছে, আর তুমি এসি ঘরে কমপ্লিট কনসেন্ট্রেশনে পড়াশুনো করতে পারছো না। বাবা অফিস থেকে ফেরার পর বা কাজ থেকে ফেরার পর, বাড়িতে ফেরার পর বাবার ঘেমু যে জামা, সেই জামাটাকে একবার জামার গন্ধটা নিয়ে শুঁকে দেখো, যে সেই মানুষটা সারাটা দিন হয়তো মুটের কাজ করছে, হয়তো রিক্সা চালাচ্ছে, বা হয়তো অফিসে কাজ করছে, তারপর ট্রেনে ফিরছে ঘামে, না খাওয়াতে না এতে একেবারে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে, এবং তারপরও তোমার জন্য চিন্তা করছে, তোমার পড়াশোনা কিভাবে ভালো হয় তার জন্য টাকা জোগাচ্ছে। সেই বাবার কথাটা চিন্তা করো, তাহলেই দেখবে পৃথিবীতে কোনো আলাদা মোটিভেশন লাগবে না, কোনো আলাদা মানুষ আমিনুস স্যারের প্রয়োজন হবে না যে আমিনুস স্যার এসে তোমাদেরকে মোটিভেট করবে। তোমরা নিজেরাই মোটিভেট হতে পারবে। পৃথিবীতে দুজন মানুষ, বাবা এবং মা, এই দুজন মানুষের কথা চিন্তা করো, তাহলেই দেখবে যে তুমি ফুল কনসেন্ট্রেশনে পড়াশোনা করতে পারছো। আর দেখো, ব্যাকলগ নিয়ে আমি বারবার বলছি, খুব বেশি চিন্তা করো না, কাজ করো, চিন্তন করো। চিন্তার থেকে চিন্তন করা বেশি 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 গুরুত্বপূর্ণ। বিকজ অফ দ্যাট, তুমি এর উপরে যদি কাজ না করো, চিন্তাই করতে থাকো, তাহলে দিনের পর দিন কিভাবে দিন চলে যাবে তুমি বুঝতেই পারবে না। দেখো, যারা চিন্তা করে, যারা সবসময় ভেবে চলে যে আমি এটা করব, আমি ওটা করব, আমি সেটা করব, তারা কোনো দিন কিছু করতে পারবে না। যারা জাস্ট আই ডু ইট এবং লেগে পড়ে কাজে, তারাই জীবনে সফল হয়। তোমার যদি সিদ্ধান্ত সঠিক থাকে, তোমার যদি মনোবল ঠিক থাকে, তোমার যদি একেবারে স্ট্র্যাটেজি ক্লিয়ার থাকে, তাহলে হোয়াই আর ইউ ওয়েটিং? কেন তুমি ওয়েট করছো? ওয়েট করার কোনো সময় নেই। দেখো, সেমিস্টার 3 সেমিস্টার 1 দোরগোড়ায় করা নাড়ছে, মাত্র 1 মাস হাতে গোনা সময় বাকি। এই মাস সময় যদি নিজেদের সেরাটুকু না দিতে পারো, তাহলে পরে আফসোস করবে। দেখো, রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রু ধারা, সূর্য নাহি ফেরে, শুধু ব্যর্থ হয় তারা। তাই আমি আগের 5 মাস কি করেছি, কি পারিনি, এসব ভুলে যাও। কি পাইনি তারই হিসেব মেলাতে মনোমোর নহে রাজি। অর্থাৎ 5 মাসের হিসেব মেলাতে গেলে তুমি আগামী 1 মাসের হিসাবও মেলাতে পারবে না। তাই তোমাকে 5 মাস ভুলে যেতে হবে, এবং এই 1 মাস তোমার নিজের সেরাটুকু দিয়ে যতটুকু পারো পরিশ্রম করতে হবে। ইয়েস, আমি 5 মাস নষ্ট করেছি। 5 মাস যদি আমি নষ্ট না করতাম, আমি হয়তো 40-এ 40 পেতাম, কিন্তু এই একটা মাস আমি নষ্ট না করলে আমি 40-এ 20 বা 25 বা 30ও তো পেতে পারি, বা 35ও তো পেতে পারি। কিন্তু যদি এই একটা মাসও নষ্ট করে দিই, তাহলে আমি 40-এ 5ও পেতে পারবো না। তাহলে কোনটা ইম্পর্টেন্ট, যে আমি 40-এ 35 পর্যন্ত নিজেকে নিয়ে যাওয়া, নাকি আমি 5-এ বসে থাকা? দেখো ভাই, তোমার জীবন তোমাকেই খাটতে হবে, তোমাকেই ডিসাইড করতে হবে, তোমাকেই লড়াই করতে হবে, তোমাকেই তোমার সফলতা আনতে হবে। আমরা কি করতে পারি? আমরা তোমাকে
সাহায্য করতে পারি, তোমার এই পথ চলাতে তোমাদের যতটুকু সাপোর্ট দরকার ততটুকু করতে পারি। স্যার এটা কি এসওই বাংলা করছে? স্যার যদি ব্যাকলগ আমার ক্লিয়ার না হয়ে থাকে, অফলাইন টিউশনে তো সব পড়িয়ে দিয়েছে, আমি পড়িনি, কিন্তু স্যার এখন কিভাবে করব? এসওই বাংলাতে কি এমন কোনো পথ আছে যে পথ ধরে আমি এখন এগিয়ে যেতে পারি? হ্যাঁ আছে বই কি, তোমাদের জন্যই আছে। তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12 পড়ছো, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 প্রতিটা লেকচার এসওই বাংলাতে ভিজিট করলে লাইভ সেকশনে গিয়ে বা প্লেলিস্ট সেকশনে গিয়ে কমপ্লিট লেকচার পাবে। স্যার কি পাবো সেখানে তুমি পাবে এসএনদে সলিউশন। স্যার শুধু এসএনদে সলিউশন না, ওয়াইল্ড ফায়ারে রায়ান মার্টিনের ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন। এসএনদে পুরোটা তুমি যদি এখন না করতে পারো, তোমার হাতে সময় না থাকে, তাহলে ওয়াইল্ড ফায়ারে শুধুমাত্র রায়ান মার্টিনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করানো আছে, সেটা দেখতে পারো। স্যার এটাও আমি কনসেপ্ট না বুঝে কি করে কোশ্চেন করব বুঝতে পারছি না, তোমার জন্য আছে ফিনিক্স মিনি ম্যারাথন। ফিনিক্স মিনি ম্যারাথনে আমরা কনসেপ্টের পাশাপাশি এবিটি এর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাচ্ছি। স্যার ম্যাথামেটিক্সটা তো হয়ে গেল, বাকি সাবজেক্টগুলো, বাকি প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, সমস্ত সাবজেক্টের একেবারে ডিটেল ক্লাস আসছে। হ্যাঁ হয়তো সবগুলো এখনো শেষ করে উঠতে পারিনি, কিন্তু তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 1 এর আগে কথা দিচ্ছি যে এই সিরিজ শেষ হবে। এসওই বাংলা সিরিজ শুরু করে আর শেষ করে না, এটা আগেও কখনো ঘটেনি আর পরেও কখনো ঘটবে না। তোমাদের পাশে থাকতে এসওই বাংলা সব সময় বদ্ধপরিকর। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রাখতে সব সময় বদ্ধপরিকর। তাই একটা ছেলে বা একটা মেয়ে যার ব্যাকলগ হয়ে গেছে, আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে চিন্তা না করে শুধু এসওই বাংলা থেকে পড়াশোনা করেও তোমরা 40-এ 40, 35-এ 35 স্কোর করতে পারো এবং পরীক্ষার হলে গিয়ে তোমরা যে কোশ্চেনগুলো পাবে আর আমাদের লাইভ সেকশনে করানো প্রতিটা কোশ্চেন যদি হুবহু মিলে না যায়, যদি সেখানে গিয়ে একবার অন্তত না ভাবো যারে সাওয়াস, আমিনুস স্যার, সৌভিক স্যার এই কোশ্চেনগুলোই তো করিয়েছিল, এগুলোই পরীক্ষাতে এসছে, এটা যদি না ভাবো তাহলে বলছি যে আমরা মিথ্যা এটা লিখে দেবো। ক্লিয়ার? তোমাদের জন্য লাস্ট 10 থেকে 15 বছরের অফলাইন অ্যান্ড অনলাইন এক্সপেরিয়েন্স নিয়ে এখানে কাজে লাগাচ্ছি। তোমাদের জন্য দিনরাত এক করে কাজ করছি, 24 আওয়ার্স। এই মানুষটা তোমাদের সাথে যে কথা বলছে সে শুধু তোমাদের জন্যই ভাবে, না আর পরিবার, না আর কিছু, না আর কোনো কিছুর জন্য ভাবি। কমপ্লিটলি আমার ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় শুধু তোমরাই থাকো। তোমরা সবসময় অ্যাক্টিভলি, আমি কাজ না করতে পারলেও ইনঅ্যাক্টিভ যখন থাকি, যখন পরিবারের সাথে থাকি, তখন ব্যাক অফ দ্য মাইন্ড তোমরাই থাকো। বিকজ অফ দ্যাট তোমরা আমার সবচেয়ে বড় পরিবার। আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি, তোমাদেরকে জেতানোর রেসপন্সিবিলিটি আমার জীবনের থেকে অনেক 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 বেশি দামি। তাই সেই জায়গা থেকে তোমাদের জন্য 100% দিয়ে চেষ্টা করছি তোমরা শুধুমাত্র এই ক্লাসগুলো দেখতে পারো। স্যার এই ক্লাসগুলো ইউটিউবে আছে, তো ইউটিউবে অনেক রকম ডিস্ট্রাকশন, আপনি জানেন তো যে অ্যাড দেয় ইউটিউবে, সেখানে গিয়ে সময় নষ্ট হয়। ইউটিউব দেখতে দেখতে স্যার রিলসে চলে যায়, সেখানে গিয়ে সময় নষ্ট হয়। স্যার ইউটিউবে টিচারদেরকে কথা বলতে পারি না ডাইরেক্ট, সেখানে গিয়ে আমি কনসেন্ট্রেট করতে পারছি না। স্যার এমন কি কোনো কিছু আছে এসওই বাংলাতে যেখানে কমপ্লিটলি আমরা 1-to-1 কমিউনিকেশনে পড়তে পারি এবং সেটাও অনেক সস্তায়, অনেক সহজে হতে পারে? তার জন্য আমরা আসি 15th আগস্ট তোমাদের জন্য একবার, তোমাদের এই সেমিস্টার 1 এবং 3 পরীক্ষার আগে লাস্ট একবার তোমাদের জন্য গোটা এসওই বাংলা টিম, এসওই বাংলার সমস্ত টিচার আসছে লাইভে ঠিক সন্ধ্যা 7টার সময়। সেখানে শুধু 11-12 নয়, আমি তো 11-12 নিয়ে এতক্ষণ কথা বললাম, শুধু 11-12 নয়, 9, 10, 11, 12 যেই নিট, এই 6টা পোর্শনের জন্য, প্রত্যেকটা পোর্শনের জন্য কিছু না কিছু সারপ্রাইজ থাকছে এবং যে সারপ্রাইজগুলো থাকছে প্রত্যেকটা সারপ্রাইজ স্টুডেন্ট ওরিয়েন্টেড, অর্থাৎ তোমাদের ভালোর জন্য, তোমাদেরকে তোমাদের স্বপ্নের উড়ান দেওয়ার জন্য যাবতীয় যা প্রয়োজন সেগুলো থাকছে। স্যার এখানে কি থাকছে একটু বলুন না। ব্যাচের অফার কি কমছে? ব্যাচের কোনো অফার আসছে? অবশ্যই আসছে। স্যার অন্য কোনো সিরিজ কি আসছে? অবশ্যই আসছে। যা তোমরা ভাবছো তার সব কিছু আসছে। কি আসছে, কিভাবে আসছে সেটা দেখার জন্য 15th আগস্ট সন্ধ্যা 7টায় এসওই বাংলাতে তোমাদের লাইভে থাকতে হচ্ছে বস, ঠিক আছে? আর প্রত্যেকে যারা তোমরা এই ভিডিওটা দেখছো, তোমাদের যারা সহপাঠী, যারা সহসঙ্গী, যারা তোমাদের ক্লাসে পাঠরত, তাদের সকলের কাছে শেয়ার করে দিও যে সন্ধ্যা 7টা 15th আগস্ট দেখা হচ্ছে। এসওই বাংলা আনছে বাংলার সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক কিছু পদক্ষেপ।
ঠিক আছে, আর বিশেষ কিছু আমার বলার নেই। ব্যাকলগ প্রত্যেকটা ছাত্রছাত্রী ক্লিয়ার হবে, শুধুমাত্র পড়াটা শুরু করো। পড়াটা শুরু করলেই দেখবে ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে। যখন ভাববে যে স্যার আমার পাশে কেউ নেই, তখন ভেবো যে তোমার পাশে যদি কেউ না থাকে তাহলে আমি আছি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমিনুস স্যার আসেন। যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব সাহস জন্ম, দেব এসওই বাংলার আশ্রয়। একদম লেগে থাকতে হবে, দাঁতে দাঁত চেপে, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে। চলো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পারবে, আমি বলছি পারবে, তোমরা পারবেই, কারণ পারতেই হবে। প্রত্যেকটি রিক্সাওয়ালার ছেলে, মুটের কাজ করার ছেলে, প্রত্যেকটি অফিসে যাওয়ার ছেলে, প্রত্যেকটি ছেলে মেয়ে তারা তাদের স্বপ্নের উড়ান দেবে। তারাই এই বাংলাকে সোনার বাংলা করবে, এই দেশকে সোনার দেশ করবে। তারাই তাদের শিক্ষার মাধ্যমে গর্বিত করবে। আর সেই দিন পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়ে থাকবে এসওই বাংলা, তোমাদের নিয়ে গর্ব করার জন্য। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং ঘরে ঘরে জিতবে। জয় হিন্দ।